সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আর আজকে আমাকে রাতের বেলা দেখতে পাচ্ছেন, কারণ এখন আছি আমি 31st ইভ এখানে মন্ট্রিয়ালের ওল্ড পোর্টে। আর এই যে আপনারা যারা বলেন যে কানাডাতে আসলে কোনো মানুষ নাই, তাদেরকে দেখাই দেখেন আজকে হচ্ছে 31st ইভ, কী অবস্থা সব জায়গায়। আমরা আছি এখন মন্ট্রিয়ালের ওল্ড পোর্টের এখানে, আর প্রচুর মানুষের ভিড় দেখতেই পারতেছেন এখানে অবস্থা কি। আর এই যে এটা হচ্ছে মন্ট্রিয়ালের সেই বিখ্যাত ওল্ড পোর্ট। এইখানে আসলে আজকে নিউ ইয়ার উপলক্ষে অনুষ্ঠান হবে। তো দেখেন, ফ্রিতে যে আসলে শুধু বাংলাদেশি আলকাতা খায় ব্যাপারটা এরকম না। এখানে এইটা যা হচ্ছে কনসার্ট সব কিছু ফ্রিতে, আর এই কারণে প্রচুর মানুষ এখানে, একদমই পা ফালানোর কোনো জায়গা নেই। আর ওল্ড পোর্ট আসলে অনেক বড়, দেখা গেছে পুরোটাই হচ্ছে ওল্ড পোর্ট। এইখানে সম্পূর্ণ পুরোটা জুড়েই আসলে কনসার্ট হচ্ছে। তো নিউ ইয়ার ইভের কারণে অনেক সুন্দরভাবে সব কিছু সাজাইছে। যদিও এখন পুরো ওয়ার্ল্ডে আতশবাজি, ফায়ার ক্র্যাকার সব কিছুই ব্যান করা, বাট মনে হয় না যে কে কার কথা শুনবে। তো এখানে একটু পরে মনে হয় আতশবাজিও শুরু হইতে পারে। ওল্ড পোর্ট আসলে অনেক বড়, আর এখানে মানুষের এখন মহাসমুদ্র হয়ে গেছে। তো সামনে পর্যন্ত যাওয়া যাবে কিনা সেটা বলা যাচ্ছে না। আর এখানে এখন ম্যাক্সিমাম মানুষে মাতাল হয়ে আসছে, তো কারো কোনো মাথা টাথা ঠিক নাই একদমই। সবাই সমানে বিয়ার খাচ্ছে, মদ খাচ্ছে। তবে এই ব্যাপারটা আমার কাছে একদমই নতুন। শুরুতে আমার এখানে আসার তেমন কোনো প্ল্যানই ছিল না, যেহেতু আসলে আমি কাজ করি। তো আগামীকালকে আমার রেস্টুরেন্ট বন্ধ, তাই ভাবলাম যে আজকে রাতে তাহলে এখানে এসে দেখে যাই। সেই কাঙ্ক্ষিত সময়, রাত 12টা বেজে গেছে অলমোস্ট। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আসলে চারদিকে এত মানুষ, সামনে যাওয়ার কোনো অপশনই নাই। মানুষের বাসে বাসে যে দেখেন কিছু অদ্ভুত মানুষ মাথায় লাইট নিয়ে ঘুরতেছে। আর জীবনে আসলে কখনো এত ভিড়ের মধ্যে যাই নাই, যদিও বাংলাদেশের ওভারব্রিজগুলোতে এর থেকে বেশি ভিড় থাকে। তো নিউ ইয়ারের পার্টি মনে হয় এখানেই শেষ, আর এখন যাচ্ছি বাসায়। এই যে দেখেন, যারা মনে করেন কানাডাতে জ্যাম পড়ে না, ট্রাফিকের কী অবস্থা, রাস্তায় বিশাল জ্যাম পড়ে গেছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।